দেশ আমার দিক থেকে তো ভালো নেই। আমাদের ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রায় ধ্বংসের মুখে। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। প্রাইভেট সেক্টরে অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছে। আপনার নিম্নশ্রেণীর যারা জনগণ আছেন, আমি আপনাকে দেখাতে পারবো, আমার হাতে ভিডিও আছে যে আমি বিভিন্ন জায়গাতে চলাফেরা করি, রিক্সা চালক, সিএনজি চালক বা উবারের ড্রাইভার, তাদের সাথে আমি নিয়মিত কথা বলি। সেখানে তারা কি বলছে? তারা তো বলছে তারা ভালো নেই, তারা তাদের জমার টাকায় তুলতে পারছে না। দেশ যে ভালো নাই তার উৎকৃষ্ট উদাহরণ তো আপনি গতকালকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম আমরা, যে ঢাকাতে প্রশাসনের মানে একটা ডিপার্টমেন্টের কেউ থাকতে চাচ্ছে না। তারা সবাই তদবির করছে ঢাকার বাইরে যাওয়ার জন্য। তাহলে যদি ভালোই থাকে দেশ, যদি সুরক্ষিতই থাকে দেশ, তাহলে তারা কেন অ্যাপ্লাই করছে বাইরে যাওয়ার জন্য, ঢাকার বাইরে যাওয়ার জন্য? প্রায় একদিনে 7,500। সো নিশ্চয়ই দেশ ভালো নাই। তাহলে তো প্রশাসনের লোকজন আরও নিরাপত্তা বোধ করতো, ভালো থাকতো এবং তারা ঢাকাতেই থাকার চেষ্টা করতো। কিন্তু যেখানে সবাই ঢাকায় থাকতে চায়, সেখানে ঢাকার বাইরে যাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে। এখানে তো বোঝা যাচ্ছে যে দেশ আসলে ভালো। আপনি বলছেন জুন মাসের মধ্যে নির্বাচন। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দেখেন ঝড় বৃষ্টি, এই এপ্রিল মাস থেকে অবস্থা খারাপ। এপ্রিল থেকে জুন এই সময়টা হচ্ছে ঝড় বৃষ্টি এবং বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনি ঝড় বৃষ্টির মধ্যে, বন্যার মধ্যে কীভাবে নির্বাচন করবেন? কেন? তার মানে তখন আবার যদি সময় আসে এই বৃষ্টির অজুহাত দেখিয়ে, বন্যার অজুহাত দেখিয়ে, প্রাকৃতিক দুর্যোগের অজুহাত দেখিয়ে আপনি সেটাকে বিলম্বিত করে আগামী 2026 ডিসেম্বর পর্যন্ত নেবেন? জনগণ বোঝে কিন্তু এগুলো। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। যদি ডিসেম্বর না হয় জানুয়ারিতে হবে, ফেব্রুয়ারিতে হবে, কিন্তু ফেব্রুয়ারির বাইরে যাওয়া উচিত না, কারণ এরপরে আবার রমজান হয়ে যাবে। রমজানের মধ্যে নির্বাচন হওয়ার সুযোগ নাই। সো রমজানের আগে, যেটা কিনা যে আমাদের আমির বলেছেন, আমিও মনে করি যে রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের যেটা কথা ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ডিসেম্বর জানুয়ারি খুব বেশি তারতম্য নাই। সরকারের উচিত অতি সত্বর একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, যেই রোডম্যাপের মাধ্যমে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং ইনক্লুসিভ নির্বাচন হবে। এখন নির্বাচন যদি না হয়, তাহলে জনগণের ভিতর সেই যে রোষ, জনরোষ, সেটা কিন্তু থেকেই যাবে। যতই তারা সংস্কারের কথা বলুক না কেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এটা কোনোভাবেই আপনি 1 দিনে, 2 দিনে, 5 দিনে, 10 দিনে করতে পারবেন না। আমি সাধুবাদ জানাচ্ছি যে সরকার অনেকগুলো সংস্কার কমিটি করেছে, তারা সুপারিশ করছে, তারা চিন্তা ভাবনা করছে এবং তাদের কর্মকাণ্ড চলতে থাকুক। এটা কিন্তু নির্বাচন নিয়ে কেন টালবাহানা করছে? রাষ্ট্র তো ভালো নাই, জনগণ তো ভালো নাই। আপনি কি দেখছেন জনগণ ভালো আছে? কেউ কেউ, কিছু কিছু লোক, হয়তো সরকারের পক্ষের লোক, তারা হচ্ছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। কেন? কিসের জন্য? এই দেশ কি ভালো অবস্থায় আছে? আজকে আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখেন, ভয়াবহ অবনতি। মানুষের কি নিরাপত্তা আছে? নিরাপত্তা নাই। আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, এখন ভরা মৌসুম, পেঁয়াজের ভরা মৌসুম, পেঁয়াজের দাম কেন 30 টাকা বেড়ে গেল? কি কারণে? যেখানে মৌসুম চলছে সেখানেও পেঁয়াজের দাম 30 টাকা বেড়ে গেল। সয়াবিন তেলের দাম 14 টাকা পার লিটারে বাড়ানো হয়েছে। গ্যাসের দাম শিল্পাঞ্চলে, যেখানে কিনা যদি কেউ নতুন ইনভেস্টর বা নতুন বিনিয়োগকারী, শিল্প উদ্যোক্তা, তারা যদি ব্যবসা করতে চায়, তাহলে তাকে প্রায় 33% বেশি দামে গ্যাস কিনতে হবে। আপনার এখন আপনি সবজির দাম দেখেন, যে আমরা শুনছি যে রমজান মাসে সবজির দাম কম ছিল, সবজির দাম কম ছিল, এখন সবজির দাম 80 থেকে 100 টাকা প্রতিটা সবজির দাম। তাহলে জনগণ তো ভালো নেই। আপনি ঈদের আগে প্রায় 20 লাখ শ্রমিককে বেতন ভাতা দিতে পারেন নাই। আপনি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন, প্রাইমারি স্কুলের, সেই স্কুলের শিক্ষকদের বেতন ভাতা আপনি দিতে পারেন নাই। তাহলে দেশ কীভাবে ভালো? নির্বাচন অবশ্যই হতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত। এবং এই নির্বাচন নিয়ে সরকারের একেবারে শীর্ষ মহল থেকে যারা কিনা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের আমরা দেখেছি যে সমন্বয়হীনতা। আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বারংবার বিভিন্নভাবে এই নির্বাচনের তারিখ নিয়ে কথা বলেছেন। আমরা দেখেছি যে তাকে বিবিসি বাংলাতে একবার তিনি নির্বাচনের ডেট দিয়েছেন, আবার তিনি যখন ভয়েস অফ আমেরিকাতে কথা বলেছেন তখন একটা নির্বাচনের ডেট দিয়েছেন, আবার বিদেশি সংবাদ মাধ্যমে তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু একক নির্বাচনের তারিখ আমরা পাইনি, বিভিন্ন নির্বাচনের তারিখ আমরা পেয়েছি। এটা কেন? আপনার অবশ্যই নির্দিষ্ট একটা প্ল্যান থাকতে হবে যে আমি এই সময়ের মধ্যে নির্বাচন করব। 2014 সালে যে নির্বাচন এবং 2018 সালে যে নির্বাচন এবং 2024-এ যে নির্বাচন, সেই নির্বাচনগুলো বিতর্কিত। এবং এই জনগণ যে দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই, তার নেতা নির্বাচন করতে পারে নাই, তার পছন্দের রাজনৈতিক দলকে নির্বাচন করতে পারে নাই, এই আক্ষেপ থেকেই কিন্তু জনরোষ তৈরি হয়েছিল। এরপরে তো ধরেন 36 দিনের আন্দোলন একটা চূড়ান্ত রূপ নিয়ে
একটা সরকারের পতন হয়েছে।